বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া এবং গাজীপুরে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই পথে চরম ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা। এদিকে গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টিকারী এবং যেসব মালিক শ্রমিকদের বেতন দিচ্ছেন না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গতকাল সকাল ৮টা থেকে এভাবে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছেন আশুলিয়ার বার্স গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এরই মধ্যে পেরিয়ে গেছে ২৪ ঘন্টা। শ্রমিকরা জানান, গেল ২৮শে আগস্ট বার্স গ্রুপের ৪টি কারখানায় লে অফ ঘোষণা করা হয়। গতকাল পাওনা পরিশোধের কথা থাকলেও বাড়ানো হয় এর সময়সীমা। এ নিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে এ পর্যন্ত বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ালো ১৪টিতে। এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে গাজীপুরেও বিক্ষোভ করছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। মোগরখাল এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এপিএল অ্যাপারেলসের শ্রমিকরা। এছাড়া টিফিন বিল, নাইট বিল ও হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে রাজপথে নেমেছেন এমএম নিউট্রাল লিমিটেডের শ্রমিকরা। ঘটনা সামাল দিতে নতুন করে এ দুটি কারখানা বন্ধ করে দেওয়ায় জেলায় মোট 7টি পোশাক কারখানা এখন বন্ধ। 3 মাস যাবত আমাদের এই অফিসে স্যালারি পাই না। 3 মাস কারো দিন যাবত মানে ডেট দেওয়া হয়েছে, এই ডেট অনুযায়ী তারা কোনো টাকা আমাদেরকে দেয় নাই। এর আগেও একবার আন্দোলন করছি, তারপর প্রশাসন, সেনাবাহিনী, তারপরে আপনার সবাই আইসা মীমাংসা করছে। মীমাংসা করে বলছে 25 তারিখে টাকা দিবে, বলছে আপনাদের 25 তারিখে বিকাশে টাকা ঢুকে যাবে। কিন্তু 25 তারিখ হলো আজকে 1 তারিখ, অক্টোবর মাসের আজকে 1 তারিখ। এখন পর্যন্ত ওনারা টাকা দিবে। ওনাদের সাথে কথা বলা হচ্ছে, ওনারা বলছে আমরা কিছু জানি না। জিএম এর সাথে কথা বলছি, জিএম বলে আমরা জানি না, মালিকের সাথে কথা বলেন। গার্মেন্টস খাতে যারা অস্থিতিশীলতা ছড়াচ্ছে এবং যেসব মালিক এখনও শ্রমিকদের বেতন পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন দুর্গাপূজা যেভাবে নির্বিঘ্নে যেন হতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করি এইবার পূজাটা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে। এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পারে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। গরম দিয়ে হাঁসতে আসতে অসুবিধা না, গাড়ি ভাড়া করছি ওই রাস্তা পর্যন্ত ওরা আসবে না, বলে ওইখানে সমস্যা চলে। গাড়ি করে সমস্যা, মানে 5 মিনিট জায়গা যাইতে গেলে 10 টাকা ভাড়া, এখানে 10 টাকা ভাড়া। মূলত আমাদের খুব ভোগান্তি হইতেছে। কর্মস্থলে যাওয়ার সমস্যা, এইভাবে যদি গাড়ি ঘোড়া বন্ধ রাখে আমাদের যাওয়াটা ভাড়া লাগে দ্বিগুণ। অন্যদিকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। মাছরাঙা নিউজ ডেস্ক।